কুলতলির একটা ছবি দেখায়, সরকারি জমি, এবং সেই সরকারি জমিতে দেখুন গাছ, সব গাছ পুড়ে গেছে না, পুড়িয়ে ফেলা হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে কাক করে দেওয়া হয়েছে। কেন এত গাছ পুড়িয়ে দেওয়া হলো? ওই দেখুন, গাছ পুড়িয়ে জমি ন্যাড়া করে সেখানে বাড়ি বানানো হচ্ছে। এক তো সরকারি জমিতে কিভাবে বাড়ি বানানো হয় তা নিয়ে প্রশ্ন উঠবে, দ্বিতীয়ত এই যে এত গাছ পোড়ানো হলো, কেউ কিচ্ছু জানতে পারলো না কে করলো, কারা এত সাহস সরকারি জমিতে বাড়ি বানাচ্ছে। অর্পণ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন অর্পণ? একদমই, দেখো কুলতলির পিয়ালি নদীর চর এটা অম্বিকানগরের মধ্যে পড়ে, এবং সেখানে স্থানীয় মানুষজন তারা যেটা অভিযোগ করছেন যে এই নদীর চরের যে জঙ্গল, সেই জঙ্গলে আগুন লাগিয়ে বড় বড় গাছ কেটে দিয়ে সেখানে বাড়ি তৈরি করা হচ্ছে। এবং যিনি বাড়ি তৈরি করছেন তিনি অকপট বলছেন যে তিনি জমি কিনেছেন, সরকারি জমি, সেচ দপ্তরের জমি তিনি কিনেছেন, 11,50,000 টাকা দিয়ে তিনি কিনেছেন। তার দলিলও তিনি দেখিয়েছেন। তবে এই ক্ষেত্রে দলিলটা দেখা যাচ্ছে যে 50 টাকা দামের একটি স্ট্যাম্প পেপারের ওপরে লেখা যে এই জমি দখলে ছিল এবং সেই জমি তাকে বিক্রি করা হচ্ছে এত টাকার বিনিময়ে। অর্থাৎ এই সরকারি জমি যে স্ট্যাম্প পেপারে তাকে বিক্রি করা হচ্ছে, তিনি গিয়ে সেখানে গাছ কেটে ফেললেন, যে গাছগুলো জঙ্গল ছিল সেই জঙ্গল পুড়িয়ে ফেলে সেখানে বসতবাড়ি তৈরি করতে শুরু করলেন। আর সেই খবর আসার পরে বন দপ্তর প্রশাসনের টনক নড়ল, তারা গিয়ে সেখানে যে অভিযুক্ত ছিল তার সঙ্গে কথা বলেন, তিনি বলেন জমি তিনি কিনেছেন। এরপরে তদন্ত শুরু হয়েছে, তবে এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এইখানেই সমস্যা, সরকারি জমি তিনি কিনে ফেললেন কি করে, তাও 11 লক্ষ টাকা দিয়ে তিনি কিনেছেন। তিনি তো বলছেন, তিনি আবার কাগজপত্র দেখাচ্ছেন। অর্পণ সঙ্গে থাকো, যখন তাকে গ্রেপ্তার করা হলো, যখন তাকে ধরা হলো, তখন তিনি দাবি করছেন যে তিনি লোকমান তিনি দাবি করছেন তিনি জমি কিনেছেন। শুনুন। সরকারি জায়গার উপর ঘর করছি, আমরা গরিব মানুষ, জায়গা জমি নেই, তা কী করবো? একজনের জায়গা শীতনি তো বলে এটা আমার দখলে আছে ব্যারিকেডে, সেই জন্য সেই জায়গাটার উপর আমরা ঘর বাঁধছি। জায়গা জমি নেই তার কী করবো? গাছে আগুন তো লাগায়নি, গাছকে পুড়ে যাটাও আমরা বলতে পারবো না। 7.5 লাখ টাকা দিয়েছে সরকারি জায়গাতে, আমার তো ওটা তো জানা নেই, আর আমি তো লেখাপড়া জানি না, মূর্খ মানুষ। যেরকম কাগজ দেখিয়েছে আমি সেইভাবে মোটামুটি ওর সঙ্গে কথা বলেছি। সাদাত মণ্ডল, ও বললো আমার ব্যারিকেড করা আছে, কোনো অসুবিধা হবে না। বেচারা লোকমানের আমও গেল, ছালাও গেল। কে বা কারা যেন সরকারি জমি নিজের বলে দিব্যি গুছিয়ে দিয়েছেন 11 লাখ টাকায়। সেই 11 লাখ টাকা তো তার গেলই, তার উপর বাড়ি তৈরি করতে গিয়ে দেখলেন সরকারি জমি, সুতরাং বাড়িও আর করতে পারলেন না। অর্পণ, তোমার কাছে আমার প্রশ্ন, এরা কারা যারা সরকারি জমি বেবাক বিক্রি করে দিতে পারছে লাখ লাখ টাকায়? একদমই অতনু, এই যে অম্বিকানগর এবং কুলতলির বিস্তীর্ণ এলাকা তুমি জানবে নদী বেষ্টিত, সেই নদীর চর অবাধেই কিন্তু এইভাবে গাছ কেটে একের পর এক দখল হচ্ছে। এর পিছনে একটি অসাধু চক্র কাজ করছে বলে প্রশাসন বলছে। তবে তোমাকে বলবো যে গত 1 বছরে আমরা প্রায় 100 বিঘের উপরে যে গাছ কাটা হয়েছিল তার ছবি তুলে ধরেছি, কিন্তু সেখানে গ্রেপ্তার হয়েছে মাত্র 4 থেকে 5 জন। অর্থাৎ এর পিছনে প্রশাসনের একটা আধিকারিক এবং প্রশাসনের একদল এক শ্রেণীর মানুষ সরাসরি যুক্ত থাকছেন, এবং যার কারণে দিনের বেলায় এই গাছ কেটে গাছে আগুন লাগিয়ে সেখানে বসতবাড়ি তৈরি করা হচ্ছে। এক্ষেত্রেও দেখা গিয়েছে তারা তদন্ত করবে বলেছেন, লোকমানের নাম এসছে, কিন্তু তদন্তে আগামী দিনে কেউ গ্রেপ্তার হবে কিনা সেটা কিন্তু অবশ্যই প্রশ্নচিহ্ন। কারণ বিগত অভিজ্ঞতা নাম এসেই বা কি হবে? লোকমান নিজেই তো ঠকে গিয়েছেন, কিন্তু ঠকিয়েছে যারা তাদের ধরতে হবে। তবে আপাতত কোপ পড়ল লোকমানের উপরেই, কারণ যেহেতু সরকারি জমি, সেই সরকারি জমিতে কেউ কোনো স্ট্রাকচার যদি তৈরি করেন তাহলে সেটা ভেঙে ফেলতে হবে। সুতরাং বাড়ি তৈরির যে চেষ্টা লোকমান করছিলেন সেই সব চেষ্টা গেল জলে। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে এখানে এলাকার স্থানীয় পঞ্চায়েত সদস্য তাকে বলি, এবং বন ও ভূমি দপ্তরের কর্মদক্ষের সঙ্গে সঙ্গে সংবাদ দিই, এবং স্থানীয় এখানে পুলিশ ক্যাম্প ছিল, পুলিশ ক্যাম্প নিয়ে আমরা এসে সঙ্গে সঙ্গে এই ঘরটা ভেঙে দিচ্ছি। ফরেস্টের গাছ কেটে এবং ইরিগেশনের জায়গা বাড়ি তৈরি করছিল, ব্যক্তিকে গিয়ে বোঝানোর পরে তিনি নিজেই নিজের ভুলটা স্বীকার করেছে। ওই বাড়িটাকে আমরা ভেঙে দিয়ে সরকারি জায়গা সরকারকে আশ্বস্ত রাখার জন্য প্রস্তুত আমরা নিয়েছি।